ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। কবুতরের মাংস রান্না করব, তাই আমি এখানে বেটে নিয়েছি কাঁচা মরিচ। আজকে আমি পাতলা করে ঝোল করব কাঁচা মরিচ দিয়ে। এখানে আদা, রসুন আর আছে পেঁয়াজ বাটা দিয়ে আমি একসাথে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করি। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এবার আমি দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দেবো একটু ধনিয়া, দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো, দিয়ে দিব ওখানে হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আমি আজকে শুধু কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচ দিয়ে তরকারির কালারটা সুন্দর আসে না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এখন আমি মশলাটা কষা করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু আর কবুতরের মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কষাই করার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি একটু ঢেকে দিব। ঝোলটা টেনে গেছে, এখন আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। এখানে দিয়ে দিব জিরা বাটার, এলাচ আর দারুচিনি আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে কষাই করে নিব। মাংসটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আমি আর একটু পানি দিব, যেহেতু আমি এটার পাতলা ঝোল করব। একটু পানি দিয়ে দিলাম। কবুতরের মাংসের পাতলা ঝোলটা শরীরের জন্য খুবই উপকারী। হয়ে গেল আমার আলু দিয়ে কবুতরের মাংসের পাতলা ঝোল। হয়ে গেল আমার কবুতরের মাংস আর আলু দিয়ে পাতলা ঝোল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন, কারণ কাঁচামরিচ দিয়ে টেস্টটা অনেক ভালো আসে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।